আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী টিউটোরিয়াল সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর নিয়ে। আমরা এই টিউটোরিয়ালে দেখব সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে রূপান্তর করতে হয় জাভাস্ক্রিপ্ট ইউজ করে। আমরা শুরুতেই চলে যাই আমাদের থিওরিতে কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে হয়। সেলসিয়াস থেকে ফারেনহাইট টেম্পারেচার রূপান্তর করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। তো এই সূত্রটাকে আমরা যদি সমাধান করি, এখান থেকে f এর মান আসবে f ইজ ইকুয়াল টু c ইন্টু 9/5 প্লাস 32। এটা হলো আমাদের সূত্র। আমরা এই সূত্রটাকে ইউজ করে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করব। আচ্ছা, আমরা শুরুতেই আমাদের কোডে চলে যাই তাহলে। আমাদের এখানে শুরুতে একটা ফাংশন লিখি, ফাংশন সেলসিয়াস টু ফারেনহাইট। এটার ভিতর একটা প্যারামিটার, এটার নাম দেই সেলসিয়াস। তো ফাংশনের ভেতর আমরা একটা ভেরিয়েবল নেই, লেট ফারেনহাইট, FARENHEIT, ফারেনহাইট ইজ ইকুয়াল টু সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। এরপর আমরা এই ফারেনহাইটটাকে রিটার্ন করে দেব। তাহলেই কমপ্লিট। এইবার আমরা কনসোল লগ ইউজ করে ফারেনহাইট টেম্পারেচারটাকে প্রিন্ট করব। এখানে আমি ফাংশনটাকে কল করি। এইবার ফাংশনের ভেতর একটা ভ্যালু দেই, আমি 30°C ধরে নিলাম। তো এইবার যদি আমি আমি এটা ডিলিট করি। এইবার যদি আমি এটাকে রান করি তাহলে আমার 30°C এর জন্য 86°F চলে আসছে। আমি যদি আরেকটা ভ্যালু পাস করাই ফাংশন কল করে, এবার আমি ধরলাম 50°C। তো রান করানোর পর আমার এখানে চলে আসছে 122°F। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে রূপান্তর করতে হয়। আমাদের এই প্লে লিস্টে আমরা 101টি প্রবলেম সলভ করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের সাথে থাকবেন। আমি আর কোড ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।